দিবে। এবং জাহান্নাম সম্পর্কে কিছু কথা শুনি। সূরা হাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। অর্থাৎ এই সেই জাহান্নাম, যে জাহান্নাম তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে। তোমরা মনে করেছিলে তোমাদের জন্য কোনো জাহান্নাম নাই, তোমাদের কোনো বিচার আসার নাই, কিয়ামত বলতে কোনো শব্দ নাই, এই রকম কথা যারা তোমরা বলেছিলে। সূরা হজ্জের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পোশাক তৈরি করে দেবেন। শুধু তাই নয়, তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে এবং এই ফুটন্ত গরম পানির জ্বালায় তাদের বুকের যত চামড়া আছে এবং পেটের যত চামড়া আছে সবগুলো গলিত হয়ে সবগুলো চামড়াগুলো গলে গলে নিচে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা! সেদিন আপনার আমার জন্য যে ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে সেই ব্যক্তির জন্য আগুনের পোশাক তৈরি করা হবে এবং তাদের মাথার উপরে যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে তাদেরকে সালাম দেয়া হবে। কি দেয়া হবে? সালাম দেয়া হবে। আর যখন জাহান্নামীরা ঢুকতে থাকবে তাদেরকে স্বাগতম হিসেবে, সাদর সম্ভাষণ হিসেবে তাদেরকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা ফুটন্ত গরম পানি তাদের মাথার মধ্যে ঢেলে দেবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তাদের পেটের মধ্যে যা আছে এবং তাদের যে চর্বি আছে সবগুলো গলে গলে বের হতে থাকবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এত কঠিন জাহান্নাম। আবার সূরা আরাফের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীদের জন্য রয়েছে আগুনের বিছানা এবং আগুনের চাদর। এই পৃথিবীতে এই আগুন সহ্য হয় না। এখনই যদি ফ্যানগুলো বন্ধ হয়ে যায় একজনের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষগুলোকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই জাহান্নামের মধ্যে রয়েছে আগুনের বিছানা এবং আগুনের চাদর। কত কষ্টকর জিনিস! আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাথসিরের মধ্যে বললেন, সাউরিকুহু সাউদা। অর্থাৎ জাহান্নামীদেরকে সাউদ নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়া পর্যন্ত, ওই আগুনের চূড়া পর্যন্ত তাদেরকে উঠানো হবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এত কষ্ট জাহান্নামের মধ্যে, অথচ আমরা জাহান্নামের কথা শুনেও আমাদের মন গলে না, আমরা আল্লাহর দিকে ধাবিত হতে চাই না। সূরা ইব্রাহিমের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীদেরকে পুষ মেশানো পানি পান করা হবে। কি মেশানো? পুষ মেশানো পানি পান করা হবে। এবং সূরা হাক্কর 33 এবং 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীদের গলার মধ্যে বেড়ি এবং পায়ের মধ্যে জিনজির লাগানো হবে এবং কি করা হবে? পায়ের মধ্যে শিকল পরিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। অর্থাৎ জাহান্নামীদের সেই দিন চেহারা দেখেই তাদেরকে চেনা যাবে এবং কি করা হবে? বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের সম্মুখভাগের চুল এবং পা ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এত কষ্ট! তাদের পা ধরে এবং সম্মুখভাগের চুল ধরে, সামনের চুল ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আবার সূরা কাফের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদেরকে এমন পানিও দেওয়া হবে, এমন পানি দেওয়া হবে যে পানি খেলে তাদের মুখমণ্ডলগুলো একদম ঝলসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, লাকিলুনা মিন শাজারিন মিন সাক্কুম ফামালিউনা মিনাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামের মধ্যে একটা দুর্গন্ধযুক্ত, কাঁটাযুক্ত, তিক্তময় একটা ফল তাদেরকে খাওয়ানো হবে, যেটার নাম সাক্কুম। যেটার নাম কি?
যাক্কুম। আর এই যাক্কুম ফল তারা তো পিপাসায় মানে ক্ষুধায় তারা মানে চিৎকার করতে থাকবে ক্ষুধার তাড়নায়, তাদেরকে এই যাক্কুম নামক ফলটা দেওয়া হবে, যেটা জাহান্নামের তলদেশে হয়, ওটার মধ্যে চারিদিকে শুধু কাঁটা থাকবে। যখন তারা গলার মধ্যে দিবে, খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে গলার এই জায়গায় আটকে যাবে, আটকে যাওয়ার সময় তারা পানি পানি বলে চিৎকার করতে থাকবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফামালিউনা মিনহাল বুতুন, তারা তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে এবং ফুটন্ত গরম তেল দেওয়া হবে। যখন তারা ফুটন্ত গরম পানি খাবে, তাদের ভিতরে সবগুলো যখন যাবে নারীগুলো, তাদের নারীগুলো মানে গলতে 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 চলে যাবে ওই পানিগুলো। তারপরে তাদেরকে দেওয়া হবে ফুটন্ত তেল। যখন তারা ফুটন্ত তেল দেওয়া হবে বাটির মধ্যে, ওই ফুটন্ত তেল যখনই উঠানো হবে, উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতেছেন যে তাদেরকে এক প্রকার পানি দেওয়া হবে যেটা দ্বারা তাদের মুখ ঝলসে যাবে। ওই যখন ওই গরম ফুটন্ত তেলগুলো দেওয়া হবে, যখন তারা খাইতে যাবে তখন ওই ফুটন্ত তেল সহজেই তুলতে পারবে না। কষ্ট করে যখন তুলতে যাবে, তোলার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ওই তাপে মুখের যত চামড়াগুলো আছে, এই চামড়াগুলো ঝলসে ওই তেলের মাটির মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরেও ওই ব্যক্তি কি করবে? ওই ঝলসে যাওয়া চামড়া সহ তেল সহ সেগুলো খেয়ে ফেলবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এবং খালি খেতে থাকবে সেরকম নয়, ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অর্থাৎ তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। ফাশারিবুনা শুরবাল হিম, অর্থাৎ পুরো উষ্ণাক্ত মানে উঠের ন্যায়, যে প্রচন্ড তৃষ্ণায় পিপাসার্ত, প্রচন্ড মানে পিপাসায় কাতর সেই ব্যক্তির মতো ওই জাহান্নামী ব্যক্তি পান করতে থাকবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কত কঠিন ভয়াবহ অবস্থা সেদিন। আবার সূরা হজ্জের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামীদেরকে মারার জন্য লোহার হাতুড়ি বানানো হবে। কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি। কাদেরকে মারার জন্য? জাহান্নামীদেরকে মারার জন্য। যখন তারা জাহান্নাম থেকে বাহির হতে যাবে, যখন তারা জাহান্নামের মধ্যে মানে ওই কষ্ট সহ্য না করে বের হতে যাইতে থাকবে, তখন তাদেরকে ওই লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে মারতে থাকবে ওই ফেরেশতারা। এবং শুধু তাই নয়, সূরা ফুরকানের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামীদেরকে এক শিকলে বাঁধা অবস্থায়, জাহান্নামীদেরকে একটা সংকীর্ণ অবস্থা, একটা সংকীর্ণ একটা স্থান, ওই স্থানের মধ্যে তাদের পাগুলোকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কঠিন ভয়াবহ অবস্থা। তাদের পাগুলোকে বেঁধে একটা ছোট্ট একটা স্থানে তাদেরকে ওরকম ভাবে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে। শুধু তাই নয়, হাদিসে এসেছে মুসনাদে আহমদ যে জাহান্নামের মধ্যে এক একটা সাপ হবে উটের সমান। কিসের সমান? উটের সমান। আর এগুলো যখন দংশন করবে এই কাফের মুশরিকদের, মুনাফিকদের, বা এই সাপগুলো যখনই দংশন করবে 40 বছর পর্যন্ত এর বিষ থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত। এবং এই যে পৃথিবীর ছোট্ট ছোট্ট বিচ্ছুগুলো, এই বিচ্ছুগুলো একটা খচ্চরের মতো হবে। খচ্চর বলতে যেটা হচ্ছে গরুর চেয়ে ছোট কিন্তু ছাগলের চেয়ে বড়, এইরকম একটা খচ্চরের সমান ওই বিচ্ছুগুলো হবে। এবং এমন ভাবে দংশন করবে, এই দংশনে 40 বছর পর্যন্ত তারা ব্যথা অনুভব করতে থাকবে এবং চিল্লাইতে থাকবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এত কঠিন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আবার মুস্তাদরাক আল হাকিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামীদেরকে জাহান্নামের চোখের যে পানি পড়বে, এই চোখের পানির মধ্যে নৌকা চালানোর মতো পানি হয়ে যাবে। নৌকা চালানো পানি কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। অথচ মুস্তাদরাক আল হাকিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামীরা এইভাবে কাঁদতে থাকবে আর কাঁদতে কাঁদতে তাদের চোখের যে পানি হবে, এই চোখের পানিতে একটা নৌকা চলার মতো পানি হয়ে যাবে। কত কঠিন ভয়াবহ অবস্থা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফের হাদিস, জাহান্নামীদের চামড়া 42 হাত মোটা হবে। কয় হাত? 42 হাত মোটা হবে। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আযাবুন আলীম, অর্থাৎ জাহান্নামীদেরকে
কঠিন ভয়াবহ শাস্তি দেওয়া হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেছেন শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কখনো সুসংবাদ হয় নাকি? শাস্তির অবশ্যই দুঃসংবাদ হয়, খারাপ কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন সুসংবাদের কথা বললেন? এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 42 হাত চামড়াটা মোটা করে দেবেন। এর মানে হচ্ছে যখন কোন সন্তান দোষ করে, দোষ করার পর মা যদি মারতে যায় তখন কিন্তু মারতে পারে না, কিন্তু বাবা বলে তোর বাবা যখন আসবে তখন বলবো, এমন মার মারবে মজা কিন্তু টের পাবি। মারলে মজা লাগে না ব্যথা লাগে? ব্যথা লাগে। কিন্তু মা যখন বলে মারলে মজা টের পাবি, এর মানে হচ্ছে মায়ের তীব্রতা, মায়ের জ্বালা, মায়ের যন্ত্রণা, ঠিক কি না? তো এইরকম যখন তারা জাহান্নামের মধ্যে যাবে তখন এইরকম চামড়া মোটা করে দেওয়ার কারণ হচ্ছে তারা ওই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তাদের এমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন এই দিকে চামড়া পুড়বে, আবার ওই দিকে নতুন করে চামড়া আল্লাহ রাব্বুল আলামিন গজায় দিতে থাকবে। আল্লাহু আকবার। কিসের কারণে? শাস্তিগুলো অনুভব করার জন্য। শাস্তিগুলোকে এমন ভাবে মানে সে যেন অনুভব করতে পারে, এই শাস্তিগুলোকে অনুভব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চামড়াগুলো এরকম 42 হাত মোটা করে দেবে। শুধু তাই নয়, জাহান্নামের গভীরতা হবে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামের উপর থেকে তলদেশ পর্যন্ত যাইতে 70 বছর সময় লাগবে। কয় বছর? 70 বছর। কিন্তু সাহাবায়ে কেরামেরা পাগুলো বেঁধে তাদেরকে এমন ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, তারা জাহান্নামের তলদেশে গিয়ে পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কোথায় গিয়ে পড়বে? জাহান্নামের তলদেশে গিয়ে পড়বে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। অর্থাৎ এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে আসতে চাও নাই, শুধু দুনিয়ার মায়ায় ছুটেছিলে, দুনিয়ার মায়ায় বেঁচে দুনিয়ার মায়ার দিকে সব সময় লেগেছিলে। দুনিয়া তোমাকে কি দিতে পারলো, আর আজকে আমি জাহান্নামের মধ্যে তোমাকে দেখিয়ে দিতে চাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা না শোনার কারণে আমি তোমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছি। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এত কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি হচ্ছে পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আর এই আগুনের এক জোড়া পায়ের জুতার কারণে মাথার মগজগুলো গলে গলে নাকে ছিদ্র দিয়ে, কানে ছিদ্র দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক জোড়া জুতা পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে, অথচ মাথার মগজগুলো গলে গলে নাকে ছিদ্র দিয়ে, কানে ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। কত কঠিন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অর্থাৎ এই জাহান্নামীদের মৃত্যু হবে না, তারা বাঁচতেও পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ মুমূর্ষু অবস্থা হবে, তারা বাঁচতেও পারবে না। তারা কি হবে না? মরবেও না। কেননা জান্নাত এবং জাহান্নামের মধ্যে মৃত্যু আছে নাকি? কোনো মৃত্যু নাই। তারা চাইলেও কখনো মৃত্যুবরণ করতে পারবে না। তারা চাইলেও কখনো নিজে পৃথিবীতে যেমন আত্মহত্যা করে, কিন্তু ওই জায়গায় আত্মহত্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বলতেছেন কুল্লামা খাবাত জিন্নাহু সাইরা। অর্থাৎ যখনই আগুনগুলো, এই শাস্তিগুলো স্থগিত হতে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তিগুলোকে শুধু বৃদ্ধি করে দেব। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সেই শাস্তিগুলোকে কখনো কম করা হবে না, শুধু কি করা হবে? বৃদ্ধি করা হবে। তারপরে কিয়ামতের দিন হাদিসে এসেছে যে কিয়ামতের দিন নবীরা পর্যন্ত এই জাহান্নামের আগুনের ভয়ে তারা চিৎকার করতে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে রব্বি সালাম, রব্বি সালাম। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হাদিসে আসছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পৃথিবীতে অসরে কাঁদতেন শুধু জাহান্নামের আগুনকে উপেক্ষা করে। 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআনের আয়াত, জাহান্নামের আয়াত, আযাবের আয়াত যখনই তার কানের মধ্যে বাজতো বা যখনই তিনি শুনতেন, তিনি বেহুশ হয়ে যেতেন। আল্লাহু আকবার। বেহুশ হয়ে যেতেন। হাদিসে তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
তিনি যখন কামারের দোকানের সামনে দিয়ে যেতেন, ওই যে আগুনগুলো ধুক দিক 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 করে জ্বলে, ওই আগুন দেখে তিনি অঝরে কান্না করতেন এবং তিনি আল্লাহর কাছে সেই আগুন থেকে বাঁচাতেন। আল্লাহু আকবার। আতা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীরা যখন রুটি বানানোর জন্য চুলা বানাতে চায় বা চুলা যেখানে বানাইতো, এই চুলা দেখে তিনি বেহুশ হয়ে যেতেন, শুধু জাহান্নামের আগুনকে মনে করে। আর এই চুলা বানাচ্ছে, এখানেও তো আগুন জ্বলবে, জ্বলবে কি জ্বলবে? এই জাহান্নাম, এই চুলা তৈরি করা দেখে জাহান্নামের আগুনের কথা মনে পড়ে তিনি বেহুশ হয়ে যেতেন। আবু সুফিয়ান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিকট যদি জাহান্নামের কথা বলা হতো, তিনি কি করতেন? তিনি যে প্রসাব করতেন, এই প্রসাব নরমাল প্রসাব হতো না, রক্ত পেশাবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। প্রসাব নরমাল প্রসাব বেরোতো না, রক্তের প্রসাব বেরোতো। আবু সুফিয়ান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো শুনতেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর কথাই বললেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম, অর্থাৎ সেদিন তোমাদেরকে এইরকম ভাবে যাকুম ফল খাওয়ায়া তারপরে তোমাদেরকে এই পানীয়গুলো যখন খাওয়ানো হবে, তখন তোমরা কি এই পৃথিবীতে এই যে কথাগুলো শুনেছিলে, এগুলো কথা কেন মানো নাই? কেন তোমরা এই মানে পৃথিবীর লোভ লালসায়, পৃথিবীর ধন সম্পদে কেন তোমরা মত্ত ছিলে? কেন তোমরা আমার জান্নাতের দিকে আসতে চাও না, আসতে পারো না? এই দুনিয়ার ধন সম্পদ গুলো, এই দুনিয়ার মায়া মমতা যদি আমরা ছেড়ে দিই, আল্লাহর দিকে যদি যাওয়ার চেষ্টা করি, আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়ার যতটুকু লাগে ততটুকু দিয়ে আমি তার জান্নাতের জন্য সবকিছু বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ, কত বড় কথা। আর ছোট্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের দেশে আমরা